ওয়েলকাম টু ডিএসএস একাডেমি। চলো আজকে আবার ম্যাথের সেশনে শুরু করা যাক। তো বলছে এ বি কে 2 বছরের জন্য 5,000 টাকা এবং সি কে 4 বছরের জন্য একই সুদের হারে সরল সুদে আর কি 3,000 টাকা ধার দিয়েছে এবং উভয়ের কাছ থেকে টোটাল সুদ হিসাবে 2,200 টাকা পেয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে আমি ধরে নিলাম 8% হচ্ছে আমার বার্ষিক সুদ। ঠিক আছে, তাহলে দেখুন, তাহলে কি করলাম, এই 5,000-এর ওপরে 2 বছর ধরে 8% হারে সুদ পাচ্ছে। ঠিক আছে, 8% সুদ পাচ্ছে। এবার 8% মানে কত? 8/100 হয়ে গেল এটা। তাহলে 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল। এটা 5,000 ছিল না, এটা 5,000 ছিল। তাহলে দেখো টোটাল হচ্ছে কত, এদিকে 108 হয়ে যাচ্ছে তোমার কিন্তু এদিকে সুদ। আর নেক্সট দেখো 4 বছরের জন্য সি কে ধার দিচ্ছে 3,000 টাকা, এটাও কিন্তু 8% হারে। 8% মানে কত? 8/100। তাহলে 0 0 ডান, তাহলে হয়ে গেল কত? 120 আর। ঠিক আছে, তাহলে টোটাল সুদ কত? 100 আর প্লাস 120 আর মানে কত? 220 আর হয়ে গেল কিন্তু আমার টোটাল সুদ। তাহলে 220 আর মানেই আমাকে বলে দিয়েছে 2,200 টাকা বলে দিয়েছে। তাহলে আর সমান তাহলে কত? 2,200 বাই 220 বাই 220। তাহলে 0 0 কাটা গেল আর এদিকে হয়ে গেল কত? 10। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত? রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু আমার 10%। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে যদি প্রদত্ত দুটি সংখ্যার প্রতিটি থেকে 5 বিয়োগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় 5:11। তাহলে উপরে বিবৃতির মধ্যে কোনটা ঠিক? তাহলে তুমি দেখে নাও, ওপরটা থেকে ধরে নাও একটা সংখ্যা এক্স, এক্স থেকে তুমি 5 বিয়োগ করলে এবং নিচে একটা সংখ্যা ওয়াই, ওয়াই থেকেও তুমি 5 বিয়োগ করলে, তো এদের অনুপাত দাঁড়াচ্ছে কত? 5/11 কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে তুমি করে 11টা এদের সাথে গুণ হবে, 11-র সাথে এক্স গুণ হলে 11x মাইনাস 5/11 কত হয়ে যায়? মাইনাস 5/11 হয়ে যায় কিন্তু 55। এবং দেখো এই 5-এর সাথে ওয়াইয়ের যদি গুণ হয় তাহলে হয়ে যাবে 5y মাইনাস কত? 5-এর সাথে 5 গুণ হলে হয়ে যাবে 25। এবার 5yটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে 11x মাইনাস 5y সমান কত? এই দিকের 55টা মাইনাসটা যদি ওই দিকে যায় তাহলে হয়ে যাবে প্লাস। তাহলে 55 মাইনাস 25, তাহলে 55 মাইনাস 25 সমান দাঁড়িয়ে যাবে 30। তাহলে যেখানে রাইট অ্যান্সার পাবে 11x মাইনাস 5y সমান 30, সেটাই হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তো দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে একজন শিক্ষার্থীকে উত্তীর্ণ হওয়ার জন্য 40% নাম্বার পেতে হবে। যদি সে 40 নাম্বার পায় এবং 40 নম্বরের জন্য ফেল করে তাহলে তার পরীক্ষার জন্য সর্বোচ্চ নম্বর কত ছিল? তাহলে পাস হওয়ার জন্য দরকার কিন্তু 40% আমার দরকার। ঠিক আছে, এরপর সে পেয়েছে 40 নম্বর পেয়েছে কিন্তু 40 নম্বরের জন্য ফেল করে, তার মানে কি আরও তাকে 40 নম্বর পাওয়ালে সে কিন্তু পাস করে যেত। তাহলে আমি পেয়ে গেলাম 40% মানেই পেয়ে গেলাম কত? 80 নাম্বার কিন্তু পেয়ে গেলাম। তাহলে 1% মানে তাহলে কত? 1% মানে কিন্তু 2 নাম্বার। এবার আমার টোটাল নাম্বার বের করতে গেলে কি করতে হবে? 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1% মানে 2, তাহলে 100% মানে হচ্ছে 200। তো রাইট অ্যান্সার যেখানে 200 আছে সেটাই হয়ে যাবে 200। ওকে, চলো নেক্সট। বলছে একটি কোম্পানিতে অর্জিত একটি কাজ শেষ করতে 15 দিন সময় নেয়, পক্ষান্তরে রোহিত ওই কাজটি শেষ করতে 25 দিনে শেষ করতে পারে। তারা 5 দিন একসাথে কাজ করার পর রোহিত চাকরি ছেড়ে দেয়, তাহলে অবশিষ্ট কাজটি অর্জিত কত দিনে করবে? তাহলে দেখো এটা হচ্ছে অর্জিত আর এটা হচ্ছে রোহিত। তাহলে অর্জিত কত দিনে করে? 15 দিনে করতে পারে, আর একটা কি 25 দিনে করতে পারে রোহিত। তাহলে 15 আর 25-এর লসাগু হচ্ছে কত? 75। 15 আর 25-এর লসাগু হচ্ছে 75। তাহলে এই 75ই হয়ে যাবে কিন্তু আমার এখানে টোটাল ওয়ার্ক। তাহলে 75 ইউনিট কাজ করে এ 15 দিনে করে, তার মানে একদিনে 5 ইউনিট করে কাজ করে। আর রোহিত কত করে কাজ করে? একদিনে 75/25 মানে কত? 3 ইউনিট করে কাজ করে। এরপর তারা দুজনে একসাথে কত ইউনিট কাজ করে? তাহলে দুজনে একদিনে কিন্তু 5 + 3 মানে কত? 8 ইউনিট কিন্তু কাজ করে দুজন একসাথে। এবার তারা দুজন একসাথে কদিন কাজ করেছে? তাহলে দুজন কিন্তু 5 দিন কাজ করেছে। তাহলে 5 দিনে তাহলে কত ইউনিট করবে? তারা 40 ইউনিট কিন্তু কাজ করবে। তাহলে এখনো বাকি কাজ আমার কত পড়ে রয়েছে? বাকি কাজ পড়ে রয়েছে আমার, দেখো 75 ছিল, 40 গেল, তাহলে কত ইউনিট কাজ পড়ে আছে? 35 ইউনিট কাজ পড়ে রয়েছে। তাহলে এই 35 ইউনিট কাজটা কে করবে? 35 ইউনিট কাজটা যেহেতু রোহিত ছেড়ে চলে যাচ্ছে তাহলে কাজটাকে অর্জিত কি করতে হবে? এরপর অর্জিত কত করে করে? 5 ইউনিট একদিনে করে। অর্জিত কি 5 ইউনিট একদিনে করে। অর্জিতকে করতে হবে কত ইউনিট কাজ? বাকি নিশ্চয়ই 35 ইউনিট কাজ করতে হবে।
তার মানে কি ওর 7 গুণ কাজ করতে হবে। 7 গুণ কাজ করা মানে কি ওর কিন্তু 7 গুণ সময় লাগবে, মানে কি 7 দিন সময় লাগবে। তাহলে বাকি কাজ শেষ করতে অর্চিতের 7 দিন সময় লাগবে। তো রাইট অ্যান্সার 3। ঠিক আছে, চলো নেক্সট বলছে দেখো 4 গুণিত রুট ওভার 1296। ঠিক আছে, 4 গুণিত রুট ওভার 1296, তারপর হচ্ছে 4 গুণিত রুট ওভার 2116। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 4 গুণিত রুট ওভার 6561। এরকম টাইপ করে মাইনাস 10 ইন্টু রুট ওভার 1225 এরকম করে তোমাকে দিয়েছে। তো বলেছে কে এর মানটা তুমি বের করো। তাহলে প্রথমেই দেখো 4 গুণিত কি করলাম 1200 রুট ওভার 1296 মানে হচ্ছে 36 প্লাস 4 গুণিত 2116, 2116 কার বর্গমূল হচ্ছে 46 প্লাস 4 গুণিত 6561 মানে কত 81 মাইনাস কত 10 গুণিত 1225, 1225 মানে কত 35। এটা সমানই তোমাকে বলে দিয়েছে, কে বলে দিয়েছে। তাহলে কি করলাম এই দুটোকে একে প্রথমেই করতে না 4 কমন নিলাম, তাহলে এখানে পড়ে রইল কত 36 প্লাস 46 প্লাস 81 মাইনাস কত 10 গুণিত 35 মানে এটা তো 350। এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই। তাহলে এটা দেখো 4 গুণিত এটা কত হচ্ছে 36 প্লাস 46, তাহলে তোমার হয়ে যাচ্ছে কত 82, আর 82 আর 81 হয়ে যায় কত তোমার হচ্ছে 163। তাহলে 82 আর 81 হয়ে যায় কিন্তু 163। ঠিক আছে, মাইনাস কত 350 সমান হচ্ছে কে। তাহলে এটা দেখো 4 3 12 2, 4 4 64 65 652 মাইনাস কত 350 সমান হচ্ছে কে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 2 0 3, তাহলে 302 হয়ে যাচ্ছে কিন্তু কে এর মান। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 3 হয়ে যাবে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে নেক্সট দেখো বলেছে এন সংখ্যার গড় হচ্ছে এক্স। এন সংখ্যার গড় এক্স যদি প্রথম সংখ্যার সাথে 1 যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তৃতীয় সংখ্যার সাথে 3 যোগ করা হয়, এইভাবে আর কি এন সংখ্যা অবধি তুমি এন যোগ করলে এরকম করে হবে আর কি। তাহলে বলেছে গড় দাঁড়িয়ে যায় ওয়াই দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তাহলে বলছে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু কত। তাহলে আমি কি করলাম ধরে নাও এরকম করে সব রয়েছে। ঠিক আছে, একটা ধরে নাও এক্স, প্রত্যেক জনেরই গড় তাহলে এক্স, এরকম করে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে না কেন এক্স। ঠিক আছে, এরকম করে এক্স আবার এক্স 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 এরকম করে ডট ডট করে কিন্তু থাকতেই থাকবে। ঠিক আছে, এবার প্রত্যেক জনের সাথে এক দেখো এরকম করে ডট ডট করে কি এন এক্স অবধি রয়েছে, এন এক্স অবধি কিন্তু এরকম করে রয়েছে। আবার তুমি 1 যোগ করলে, এখানে আবার তুমি 2 যোগ করলে, এখানে তুমি 3 যোগ করলে, এখানে 4 যোগ করলে, ডট ডট করে এন এক্স এর সাথেও তুমি কিন্তু এন যোগ করে দিচ্ছ। এরকম করে কিন্তু ডট ডট করে কিন্তু চলতেই থাকছে। হ্যাঁ, তাহলে আমি প্রথমত কি করলাম, তাহলে এখানে দেখো এক্স কতগুলো আছে, এক্স কিন্তু টোটাল এনটা রয়েছে। তাহলে কি হয়ে গেল আমার মোট হয়ে গেল কিন্তু এন এক্স হয়ে গেল। এবং তার সাথে সাথে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 যেটা রয়েছে এরকম করে ডট ডট করে, ঠিক আছে, এন অবধি রয়েছে। তাহলে এটা এক্সট্রা যে এগুলো রয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে এন এক্স এর সাথে তাহলে এটা তো আমার যোগ হবে। এরপর এদের সমষ্টির একটা ফর্মুলা রয়েছে 1 2 3 থেকে এরকম করে ডট ডট করে এন অবধি কিন্তু একটা ফর্মুলা রয়েছে। তাহলে যে ফর্মুলাটা কি, এটা কিন্তু এন প্লাস 1। ঠিক আছে, এন প্লাস 1 হচ্ছে এটার কিন্তু ফর্মুলা। ওকে, এন প্লাস 1 তার মানে এটা হচ্ছে কি টোটাল কিন্তু সমষ্টির এটা ফর্মুলা এন প্লাস 1/2 গুণিত কি এন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তো এরপর আমি কি করলাম এখান থেকে এরপর দেখো আমার এটা কি বেরোলো, এটা কিন্তু আমার টোটাল বেরিয়ে গেল, এটা আমার টোটাল বেরিয়ে গেল। তো এই টোটাল থেকে আমাকে কি বের করতে হবে, এভারেজ কিন্তু বের করতে হবে। তাহলে এভারেজ কি করে বের করবো, দেখো এন এক্স প্লাস এন প্লাস 1 গুণিত এন বাই যে 2 যেটা রয়েছে, এটাকে টোটাল যদি আমি এন দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমার এটা বেরিয়ে যাবে কি এভারেজ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভারেজটা তাহলে কত, এইটা মানেই কিন্তু ওয়াই আমাকে বলে দিয়েছে। তাহলে এন এন প্রথমেই কাটা গেল দেখো, তাহলে কত পড়ে রইল, সরি এখানে তাহলে এন প্লাস 1/2 হবে, এটা ওই দুইটা এখানে ভুল করে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এন প্লাস 1/2 ওখানে রয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এক্স প্লাস এন প্লাস 1/2 সমান কত ওয়াই দাঁড়িয়ে গেল। এরপর আমাকে বের করতে বলেছে কি ওয়াই মাইনাস এক্স বের করতে বলেছে। তাহলে ওয়াই মাইনাস এক্স আমাকে বের করতে বলেছে। এবার ওয়াই এর ভ্যালু কত, এক্স প্লাস এন প্লাস 1/2 মাইনাস কত এক্স, এটা এক্স এর মানটা বসালাম। এবার দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স যাবে কাটাকাটি, তাহলে পড়ে থাকবে কত এন প্লাস 1/2 পড়ে থাকবে আমার এখানে রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো কোনটা হবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে 2 বেশি, লব এবং হরের সাথে 3 যোগ করা হলে তাহলে তাদের ভগ্নাংশ হবে 3/4। তাহলে মূল ভগ্নাংশ কী ছিল? তাহলে তুমি ধরে নাও একটা হচ্ছে এক্স, ওকে। তাহলে কি বলেছে? লবের চেয়ে 2 বেশি, তাহলে হরটা কি লবের চেয়ে 2 বেশি, তাহলে লব যদি এক্স ধরি তাহলে হর কত হবে? এক্স প্লাস 2। এবার দুজনের সাথেই 3 যোগ করা হচ্ছে, তাহলে এর সাথেও 3 যোগ আর এর সাথেও 3 যোগ করা হচ্ছে, তো এদের অনুপাতটা দাঁড়িয়ে যাচ্ছে কত? 3/4 দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে দেখো এইদিকে গুণ করে দেখো, তাহলে এখানে হচ্ছে কত? 4x প্লাস 12 সমান 3x প্লাস, এটা দেখো 3 আর 2 5, আর 5 আর 3 গুণ করলে 15। তাহলে 3xটা যদি সমানের এইদিকে নিয়ে আসে তাহলে হয়ে যায় x, আর 12টা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে 15 - 12 দাঁড়িয়ে যায় 3। তাহলে x এর মান দাঁড়ালো কিন্তু 3। তাহলে আমার সংখ্যাটা কি ছিল? একটা x ছিল আর একটা x প্লাস 2 ছিল। তাহলে x এর মান যদি 3 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস 2 মানে 5। তাহলে আসল সংখ্যাটা ছিল আমার কত? 3 এর 5 ছিল আমার আসল সংখ্যাটি। তো অপশন 4 হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে একটি বস্তুর, মানে এটা হচ্ছে ফেস ভ্যালু 480 টাকা, বস্তুটির চিহ্নিত মূল্যে 25% ছাড় দেওয়ার পরে 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দেখো ফেস ভ্যালু যে 480 টাকা, এর উপরে 25% ছাড় দিয়েছে, ঠিক আছে, এর উপরে 25% ছাড় দিয়েছে, তার মানে কি এইটা 25% ছাড় দিয়েছে মানে তাহলে 75%-এ বিক্রি করেছে, তাহলে বিক্রি মূল্যটা তাহলে বের করে নিতে পারবো ইজিলি। তাহলে 0 0 কাটা গেল, আর এটা কত? 2 24 আর 2 5 আর 5 15 75। তাহলে 24 × 15 টাকায় কিন্তু এটা বিক্রি করা হয়েছে। এরপর এইটাই বিক্রি করার জন্য তার 40 টাকা ক্ষতি হয়ে গেছে, এইটাই কিন্তু আমার সেলিং প্রাইস। এরপর আমাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে কি 40 টাকা যোগ করলেই তো আমি ক্রয় মূল্য পেয়ে যাব, তাই না? ক্ষতিটা যদি যোগ করে দিই বিক্রি মূল্যের সাথে তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখো এটা 15 4 15 60 শূন্য, 18 15 দিয়ে 360, 360 প্লাস 40 মানে আমার অ্যাকচুয়ালি জিনিসটার ক্রয় মূল্য ছিল কিন্তু 400 টাকা। এবারে 400 টাকার উপরে কিন্তু আমি করেছি 40 টাকা ক্ষতি করেছি, তাহলে 100-র উপরে কত ক্ষতি করেছি? তাহলে 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, চলো 4 10 10। তাহলে টোটাল তোমার 10% কিন্তু আলটিমেটলি আমার ক্ষতি হয়েছে। তো রাইট অ্যান্সার অপশন 4 10। বলছে 12,540 টাকার মূলধনকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা রয়েছে যাতে এ এর ভাগ এবং বি ও সি এর ভাগে একসাথে ভাগের অনুপাত হয় 3:7। তাহলে কি বলছে? এ আর বি প্লাস সি এদের ভাগের অনুপাত কত বলেছে? 3:7 বলে দিয়েছে, এবং বলে দিয়েছে বি এবং এ প্লাস সি এদের অনুপাত বলে দিয়েছে 2/9 তোমাকে বলে দিয়েছে। ক্লিয়ার? 2/9 কিন্তু আমাকে বলে দিয়েছে। আচ্ছা, দিয়ে বলেছে সি এর ভাগটা কত এখানে আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমত আমি একটা জিনিস দেখলাম, এখানে এ প্লাস বি প্লাস সি সমান কত? 10, আর এখানে দেখো বি প্লাস এ প্লাস সি সমান কত? 2 আর 9 11। তাহলে কি করতে হবে? এই 10 এবং 11কে আমাকে কি করতে হবে? সমান সমান করতে হবে। তাহলে 10 আর 11 সমান সমান কি করা হবে? 110 করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি টোটালটাকে যদি 11 দিয়ে গুণ করি এবং নিচেটাকেও যদি 11 দিয়ে গুণ করি, আর এখানে যদি আমি 10 দিয়ে গুণ করি, এখানেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? দেখো এ বাই বি প্লাস সি দাঁড়াচ্ছে কত? এখানে দাঁড়াচ্ছে তোমার 33/77 দাঁড়াচ্ছে, 33/77 দাঁড়াচ্ছে। আর এখানে বি বাই এ প্লাস সি কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কত? 20/90 কিন্তু দাঁড়াচ্ছে। 20/90 দাঁড়াচ্ছে। তাহলে দেখো এখানে বি এর মান যদি 20 হয়, যে বলেছে সি এর ভাগ কত, তাহলে এখানে যদি বি এর মান যদি 20 যদি হয় তাহলে সি কে কত হতে হবে? কনফার্ম হতে হবে তোমার 57, না হলে তো 77 হবে না, ঠিক আছে। এরপর এর মান যদি এখানে 33 যদি হয় তাহলে সি এর মানও তো এখানে 57 হতে হবে। তাহলে এইটুকু আমি কনফার্ম হয়ে গেলাম, সি এর মান হয়ে গেছে কিন্তু 57। তাহলে দেখো এ বি সি, তাহলে এ এর মান যদি 33 হয় তাহলে বি এর মান হয়ে যাচ্ছে 20, আর সি এর মান হয়ে যাচ্ছে কত? 57 হয়ে যাচ্ছে। দিয়ে এরপর বলেছি সি এর ভাগটা কত। এরপর এতে টোটাল মূলধনটা তো এই অনুপাতে বিভাজিত না, তাহলে দেখো না 33 আর 57 কত হয়ে যায়? 33 আর 57 হচ্ছে 90, আর 90 আর 20 হচ্ছে 110। তাহলে দেখো 110 ইউনিটের ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, 12,540 টাকা দিয়ে রেখেছে। আমাকে বের করতে বলেছে সি এর মানটা, সি এর মানটা কত? 57। তাহলে কি করে বের করবো? 125 40/110 গণিত কত? 57। তাহলে 0 0 কাটা, তাহলে 11কে 11, 11কে 11 4 44, তাহলে 114 × 57।
তাহলে এরপর দেখো এদের ইউনিট ডিজিট দেখে নাও, 4 7 হয়ে যায় কত 28, তাহলে ইউনিট ডিজিট আসবে কিন্তু 8। তাহলে এবার দেখো অপশনের মধ্যে কার ইউনিট ডিজিট 8 আসছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা। তাহলে 6498 হয়ে যাবে আমার কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো আপাতত এটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট।